আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। যে জিনিসটা আপনার অবশ্যই করা উচিত একটা জিনিস একদম ফাইনালি সিলেক্ট করার আগে। তো আমি নরমালি তো নিশ নিয়ে আমি অনেকগুলো ভিডিওই বানিয়েছি। আমি বানিয়েছি কী আমার পছন্দের কিছু নিশের লিস্ট, তারপর বানিয়েছি কোন কোন নিশগুলো আমার পছন্দের না, এরকম অনেকগুলো ভিডিও আমি বানিয়েছি যেগুলো আপনি দেখতে পারেন চাইলে। উপরের আই বাটনে এসে পড়বে। কিন্তু একটা কাজ আছে, যে কাজটা আমি যেই নিশই সিলেক্ট করতে চাই না কেন, আমার নিশটা ফাইনাল করার আগে, ডোমেইন নেমটা কেনার আগে আমাকে এই কাজটা করতে হবে। সেটা হলো কি, এই নিশটার মধ্যে কম্পিটিশন কীরকম, ওই নিশটা নিয়ে আমি আগাইতে পারবো কি না সেটা আমাকে বোঝা লাগবে। ঠিক আছে? তো ফার্স্টেই ধরেন আমরা একটা সাইট শুরু করি কি দিয়ে, একটা নিশ সিলেক্ট করার পর আমরা ডোমেইন নেম কিনি। নট ট্রেডিশনালি এরকম হয় ব্যাপারটা। যেটা ট্রেডিশনাল সিস্টেম সেটা হলো গিয়ে আমরা একটা নিশ সিলেক্ট করি আগে, এরপর নিশটা ভালো লাগলে আমরা ডোমেইন নেম কিনি, এরপর আমরা কিওয়ার্ড রিসার্চ করি, এরপর আমরা আর্টিকেল লিখি, এইভাবে যায়। হ্যাঁ, কিন্তু আমি যেটা আপনাকে প্রপোজ করতেছি, মাই প্রপোজড ওয়ে, এবং এই জিনিসটা করলে আপনি অনেকটা সেফ থাকবেন, সেটা হলো গিয়ে আপনি আগে একটা নিশ দেখবেন, আপনার ইন্টারেস্টেড নিশের তালিকা বের করবেন। ইন্টারেস্টেড নিশেস, যে নিশগুলোতে আপনি আগাতে চান, এরপর ওই প্রত্যেকটার জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন ডোমেইন নেম কেনার আগেই। কিওয়ার্ড রিসার্চ করে দেখবেন কোন নিশটার মধ্যে আপনি অন্তত 30-40টা কিওয়ার্ড পাচ্ছেন, যে কিওয়ার্ডগুলা ইজিলি র্যাঙ্ক করা যাবে, যেগুলো আর্টিকেল লিখে। যদি এরকম পান যে একটা নিশে আপনি 30-40টা কিওয়ার্ড অলরেডি পাচ্ছেন যেগুলোতে আপনি র্যাঙ্ক করতে পারবেন, তখন আপনি ডোমেইন নেম কিনবেন। ডোমেইন নেম কিনে এরপর আপনি আর্টিকেল লেখা শুরু করবেন। এই যে ট্রেডিশনাল ওয়েতে সমস্যাটা হলো গিয়ে, নিশ সিলেক্ট করে ডোমেইন নেম কেনার পর যদি আপনি কিওয়ার্ড রিসার্চ করতে গিয়ে দেখেন যে নিশটা কঠিন, আপনি ভালো কিওয়ার্ড পাচ্ছেন না, তাহলে আপনার এই ডোমেইন নেমের টাকাটাও গেল, সাইট ডিজাইন করার পিছনে খরচও গেল, আপনার অনেক সময়ও গেল, নষ্ট হয়ে গেল। বাট এই ওয়েতে কি হবে, আপনি কিওয়ার্ড রিসার্চটা যদি আগেই করে রাখেন, তাহলে আপনি এতটুকু অন্তত এনশিওর করতে পারবেন যে আপনি যে নিশটা নিয়ে আগাচ্ছেন সেটাই ভালো কিওয়ার্ড আছে আর্টিকেল লেখার মতো এবং র্যাঙ্ক করার মতো। এই নিশ্চয়তাটা নিয়ে আপনি আগাতে পারবেন। তখন আপনার কাজের উপর বা আপনার সাইটের উপর যে ভরসা, কনফিডেন্স, সেটাও কিন্তু অনেক গুণে বেড়ে যাবে, কারণ আপনি জানেন যে আপনার হাতে অনেকগুলো অ্যাটলিস্ট 30-40টা ভালো কিওয়ার্ড আছে লেখার মতো। তো একটু ব্যাপারটা আমি প্র্যাকটিক্যালি দেখাই। আমি মনে করেন আমার ইন্টারেস্টেড নিশ, মানে যেই নিশগুলো নিয়ে আমি আগাতে চাচ্ছি, এরকম দুইটা নিশ আছে। একটা হলো গিয়ে ধরে নিলাম আইস ফিশিং, আর একটা হলো গিয়ে ধরে নিলাম বি কিপিং, এই দুইটা। তো এই দুইটাই আমার কাছে মোটামুটি ভালো লাগছে। আমি দুইটার প্যাশন, তারপর প্রফিট, এই সবগুলো নিয়ে আমি আগে দেখছি, দুইটা আমার কাছে ভালো লাগছে। এই প্যাশন কি, প্রফিট কি, ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমি আগেও কথা বলছি। নিশ সিলেক্ট করার সময় এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখা লাগবে। তো এখন সবই ঠিক আছে, দুইটাতেই আমার প্যাশন আছে, দুইটাতেই প্রফিটের চান্স ভালো আছে। এখন আমার যেটা দেখতে হবে, এই দুইটার মধ্যে কোনটাই আমি ভালো কিওয়ার্ড পাই আগানোর মতো ডোমেইন নেম কেনার আগেই। ঠিক আছে? তো আমরা যেটা করব, নিশটা সিলেক্ট করার পর আমরা হালকা কিওয়ার্ড রিসার্চ করব গুগলে। তো আমি যেভাবে করি, আমি তেমন কোনো টুল ওইভাবে ইউজ করি না, অ্যাটলিস্ট শুরুর দিকে না। গুগলে আমি জাস্ট র্যান্ডমলি সার্চ করে করে দেখব কী অবস্থা। তো এটার জন্য আমরা কিছু কোশ্চেন ইউজ করতে পারি, যেগুলোকে আমরা বলি WH কোশ্চেন। এইগুলো ইউজ করে আমরা এই কিওয়ার্ড রিসার্চটা করতে পারি, যেমন হোয়েন, ওয়্যার, হাউ, ওয়াই, উইচ, তারপর এরকম কয়েকটা আছে। হ্যাঁ, তারপর আরও কিছু আছে, ক্যান আই, শুড আই, আর এরকম কিছু ওয়ার্ড দিয়ে আমরা কোশ্চেনগুলো বের করতে পারি। তো আমি এখানে গুগল অন করে রাখলাম। ধরে নিচ্ছি আমি ফার্স্টে বি কিপিং দিয়ে শুরু করবো। হ্যাঁ, তো হাউ আছে, আমি বি কিপিংয়ের আগে হাউ দেই, দেখি কী কী জিনিস আছে। হাউ ইজ বি কিপিং সাস্টেনেবল, এরকম অনেক সাজেশন দিচ্ছে। আচ্ছা, আমরা কয়েকটি নিয়ে সার্চ করে দেখবো যে জাস্ট ইজি কিওয়ার্ড হয় কি না, আমরা র্যাঙ্ক করতে পারবো কি না। এটা কিন্তু কিওয়ার্ড রিসার্চের ফাইনাল স্টেপ না আমাদের, যে এখান থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করে ফেলতেছি। আমরা জাস্ট দেখতেছি এই নিশের মধ্যে ইজি কিওয়ার্ড আছে কিনা লেখার মতো।
তো একটা আমরা সার্চ টার্ম দেখি, হাউ ডাজ বি কিপিং হার্ম বিস, 7 রিজনস হোয়াই বাইং হানি হার্টস বিস। আচ্ছা, আমার যে এই সার্চ টার্মটা এবং এখানে যেটা র্যাঙ্ক করতেছে দুইটার মধ্যে কিন্তু কোনো সাদৃশ্য নাই, দুই জিনিস, এখানে আরেকটা জিনিস নিয়ে কথা বলছে তারা। দ্যাট মিনস এই সার্চ টার্মটার প্রতি এখনও তেমন আর্টিকেল নাই। আমরা নিচে দেখি কি কি আছে। কিপিং হানি বিস ডাজেন্ট সেভ বিস, একদম ফুললি রিলেভেন্ট না, তাও আর্টিকেলটিকে দেখিনি আমরা। আমার কাছে মনে হচ্ছে এটা রিলেভেন্ট না। হ্যাঁ, হোয়াটস রং উইথ কিপিং হানি বিস, তেমন রিলেভেন্ট না। আমরা আরও কিছু দেখি, ইজ হারভেস্টিং হানি ব্যাড ফর বিস, দুইটা এক জিনিস না। আচ্ছা, না, আমি এক জিনিস পাইনি। দ্যাট মিনস একটা কিওয়ার্ড মোটামুটি পাইলাম আমি, যেটায় ধরেন ইজি, আমি বুঝতে পারতেছি এটাতে র্যাঙ্ক করা সম্ভব ভালো আর্টিকেল লিখলে। এরকম আমি চেষ্টা করবো 10-15টা পাই কিনা। ইজ বি কিপিং এথিক্যাল, এটা medium.com। মিডিয়াম হলো গিয়ে একটা কি বলবো, ওয়েব 2 টাইপের প্রপার্টি। সো এটা র্যাঙ্ক করা, এটাকে টপ কোনো তেমন টাফ হওয়ার কথা না। সো medium.com তো অফ করে দিয়েছে, বাংলাদেশ থেকে দেখা যাবে না। হোয়াট ইজ এথিক্যাল বি কিপিং, সো দেখেন ইজ বি কিপিং এথিক্যাল আর হোয়াট ইজ এথিক্যাল বি কিপিং অ্যান্ড ওয়াই শুড উই কেয়ার, দুইটা কিন্তু প্রায় রিলেটেড। দ্যাট মিনস এটা নিয়ে আর্টিকেল মানুষজন দিছে। এখন আমরা দেখবো আর্টিকেলের কোয়ালিটিটা কীরকম। দ্যাটস এ ভেরি গুড আর্টিকেল, অনেক বড় আর্টিকেল। সো আর কি কি আছে, ইজ হানি ভেগান, এথিক্যাল কনজিউমার, এখানেও এথিক্যাল নিয়ে ব্যাপার স্যাপার আছে, এখানেও এথিক্স আছে। সো এই টার্মটা বেশ কম্পিটিটিভ, যেটা বুঝতে পারতেছি। আমরা চাইলে পিপল অলসো আস্ক এই সেকশন থেকেও ভালো ভালো কিওয়ার্ডের আইডিয়া পেতে পারি। ইন ইজ বি কিপিং এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি, দেখি এটা নিয়ে কিছু আছে কি না। সাস্টেনেবল বি কিপিং, ভালো কম্পিটিশন আছে, এনভায়রনমেন্ট নিয়ে বহুত কিছু আছে, গভর্নমেন্ট সাইট আছে। দ্যাট মিনস এটাও কঠিন কিওয়ার্ড। আর কি কি হইতে পারে আমরা নিচ থেকে দেখি। সাস্টেনেবল বি কিপিং, এটা নিয়ে অবশ্যই আর্টিকেল থাকবে, বাট আমি দেখতে চাচ্ছি এইটার ছোট আমি আরও কিছু ভালো কিওয়ার্ডের সাজেশন পাই কি না। হোয়াট ইজ ক্যান আই মেক মানি কিপিং বিস, ক্যান ইউ মেক মানি বিং এ বি কিপার, হোয়াই ইটিং হানি ইজ ব্যাড ফর বিস। দেখি তো, এটা একটা ভালোই মনে হচ্ছে। আর্টিকেল আছে। আচ্ছা, এখানে জাস্ট 2টা আর্টিকেল আছে। দ্যাট মিনস এত কঠিন কম্পিটিশনও না অন্যগুলোর মতো, এই আর্টিকেলের কোয়ালিটিও এত বড় না। সো আই থিঙ্ক লিখতে পারলে ভালোই র্যাঙ্ক করা যাবে। সো এটা একটা মোটামুটি ইজি কিওয়ার্ড। আমরা দেখি আরও কিছু পাই কি না। বি কিপিং, আগে হোয়াই দিব, হোয়াই স্মোক ইউজড ইন বি কিপিং, এটা একটা ভালোই মনে হচ্ছে। হোয়াই ইজ স্মোক ইউজড ইন বি কিপিং, স্মোক, না, এটা নিয়ে ভালো কম্পিটিশন দেখতেই পারতেছেন। স্মোক নিয়ে অনেক আর্টিকেল আছে, কেন স্মোক ইউজ করা হয়, কি ইউজ করা হয়। হোয়াট ইজ দ্য ইউজ অফ স্মোকার ইন এপিকালচার, না। দ্য স্মোক কিপ বিস অ্যাওয়ে, এটা দেখি। কম্পিটিশন আছে, দেখে বোঝা যাচ্ছে। হাউ ডাজ এ বি স্মোকার ওয়ার্ক, হাউ টু মেক স্মোক ফর বিস, বেস্ট স্মোকার প্যালেটস, স্মোকিং বিস উইদাউট এ স্মোকার। আচ্ছা, এটা দেখি তো কি, হাউ টু কাম বিস উইদাউট স্মোক, দেখি এটার কীরকম। স্মোকার, মোটামুটি, মানে খুব ইজিও না আবার খুব টাফও মনে হচ্ছে না, বাট আর্টিকেলের কোয়ালিটিও ভালো। সো আমি হইলে আগাইতাম না। বিকিপিংটা আমার, এই যে আমি রিসার্চ করতেছি আপনারা দেখতেছেন, এটা দেখে আমি মোটামুটি বুঝতেছি যে ইট ইজ সামহোয়াট অফ এ টাফ নিশ, এত ইজি নিশ হবে না এটা ব্রেক ইন করা। আমার আরও অনেক রিসার্চ করে দেখা লাগবে, আমি যা বুঝতেছি। হ্যাঁ, তো আমি আরেকটা দেখি, ওয়াই বি কিপিং,
why are beekeepers suits why, এটা দেখি তো। ফান ফ্যাক্ট, অনেক আর্টিকেল আছে দেখেন হোয়াইট নিয়ে, সো এটার কম্পিটিশন আছে ভালোই, আর্টিকেলও আছে ভালো। অন্য কিছু দেখি, ডু বিস লাইক দ্য কালার হোয়াইট। আচ্ছা, পেস্ট কন্ট্রোলের আর্টিকেল আছে অনেকগুলা। এটা এত কম্পিটিশন নাই, মোটামুটি পার্শিয়াল কম্পিটিশন আছে, সো এটা নিয়ে আগানো যেতে পারে আমার যা দেখে মনে হচ্ছে। তো এইভাবে আপনারা দেখলেন যে আমি WH কোশ্চেনগুলো ইউজ করে করে আপনারা দেখবেন যে অ্যাটলিস্ট 15-20টা 30টা কিওয়ার্ডের আপনারা একটা সেন্স পান কিনা। মানে এই যে এই জিনিসগুলো করলে না আপনি আপনার নিশটা নিয়ে একটা সেন্স পাবেন যে নিশটার কম্পিটিশন কীরকম, ওভারঅল কম্পিটিশন কীরকম। এরপর যদি আপনি আগান তাহলে আপনি খুব কনসিয়াসলি নিশটা নিয়ে আগাইতে পারবেন এবং আপনার নিশটাতে সাকসেসফুল হওয়ার চান্সটা আরও কিন্তু অনেক বেড়ে যাবে। তো আমরা আরেকটা নিশ আছে আমাদের ইন্টারেস্টিং, এটা হলো আইস ফিশিং। তো আমি আবার আইস ফিশিং নিয়ে ধরেন কিছু একটা করি, ওয়াই দিয়ে দেখি, ওয়াই ইউজ এ ফ্ল্যাশার ফর আইস ফিশিং, দেখি এটা নিয়ে কিছু আছে কিনা। আইস ফিশিং উইথ এ ফ্ল্যাশার, হাউ টু ইউজ এ ফ্ল্যাশার। দেখেন আমি কিন্তু ওয়াই ইউজ এ ফ্ল্যাশার ফর আইস ফিশিং এটার কোনো উত্তর পাচ্ছি না। হাউ টু আছে, বিগিনার্স গাইড টু ইউজিং আছে, কম্প্যারিজন আছে, কিন্তু কেন ইউজ করবো এটা নিয়ে আমি কোনো একদম ইনডেপথ স্ট্যান্ড অ্যালোন আর্টিকেল পাচ্ছি না। দ্যাট মিনস এটা একটা মোটামুটি ইজি কিওয়ার্ড হইতে পারে। আমরা আরও কিছু জিনিস চেক করে দেখি। আইস ফিশিং হাউ দিয়ে দেখি, how to catch lake trout ice fishing. Okay, how thick should ice be for ice fishing, এটা একটা ইন্টারেস্টিং। সেফ আইস ফিশিং, সেফ আইস থিকনেস, একটু দেখি আর্টিকেলটা কীরকম। খুবই ফালতু একটা আর্টিকেল, মানে ফালতু বলতে বোঝাচ্ছে যে তেমন ইনডেপথ আর্টিকেল না। সো উই ক্যান ইজিলি বিট দ্যাট। জেনারেল আইস থিকনেস গাইডলাইন্স, ভালো তেমন কিছু না। এইটা একটা আছে জাস্ট নিচের দিকে আমি পাইছি, এটা দেখি কীরকম লিখছে, মোটামুটি এত বেশিও না। ও প্রোডাক্ট প্রমোটই করছে ভালো জিনিস লেখার থেকে। সো আই থিঙ্ক এটা একটা বেশ ভালো কিওয়ার্ড হতে পারে। তো দেখেন বিকিপিংয়ে কিন্তু আমার ভালো কিওয়ার্ড পাইতে একটু বেশ আমার সময় দেওয়া লাগছে। আইস ফিশিং আমি 2-3টা খুঁজছি, এর মধ্যেই ভালো কিওয়ার্ড পেয়ে গেছি। দ্যাট মিনস এখান থেকে আমি একটা জেনারেলাইজড আইডিয়া করতে পারি যে আইস ফিশিং টেন্ডস টু বি মোর কম্পিটিটিভলি ইজিয়ার দেন বি কিপিং। সো এরকম করে আপনি যখন আগাবেন একটা নিচের একদম ফাইনালি চুজ করার আগে, তখন আর কি আমি মনে করি যে আপনার কাজটা আরও ভালো হবে, আপনার সাইটের উপর আপনি আরও ভালোভাবে কাজ করতে পারবেন এবং আপনার সাকসেসফুল হওয়ার চান্সও বেড়ে যাবে। আশা করি আজকের ভিডিওটা আপনার ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।